আজকে দুপুরে রান্নার প্রস্তুতি চলতেছে আমাদের বাসায়। তো আজকে রান্না হবে মুরগির গোশ, ইলিশ মাছের মাথা, আর হচ্ছে কলা, কাঁচা কলা। তো রান্না শুরু হয়ে যাচ্ছে। আর যদিও দুপুরে আমরা আসলে টাইম মতো খাওয়া দাওয়া করি, আমাদের বাসায় হচ্ছে একটা নিয়ম আছে যে হচ্ছে 1টার ভিতরে সবার দুপুরের খাবার খেতে হবে, আর রাতে হচ্ছে 9টা থেকে 10টার ভিতরে, আর সকালবেলা 8টা থেকে 9টার ভিতরে আমাদের সবার সকালের নাস্তা করা শেষ। মানে খাবার দাবারের টাইমটা একেবারে আমাদের কন্টিনিউ এরকমই থাকে, কারণ হচ্ছে আমরা এই টাইম আর ছোটোবেলা থেকেই এই টাইম হচ্ছে আম্মু আসলে আমাদের মেনটেন করাইতো। তো আমাদেরও আসলে ওইভাবে টাইম করে খাওয়ার অভ্যেস হয়ে গেছে। তবে ঘুমানোর টাইমটা আসলে এখন সবাই বড় হয়েছে, যার যার নিজের মতো করে হয়। কারণ এখন সবাই হচ্ছে রাতে ঘুমানোর আগে চিন্তা করি যে একটু নিউজ দেখি, একটা গান শুনি, একটু ফানি কিছু দেখি। মানে এখন তো সবার হাতে হাতে ফোন, তো সবাই চায় এখন বিনোদন। তো আজকে হচ্ছে প্রথমেই আমাদের হচ্ছে রান্না হচ্ছে মুরগির গোশ। আর মুরগির গোশ আজকে মোটামুটি অনেক আইটেম রয়েছে দুপুরে। দেখি গোশ রান্না হোক, তারপরে আর কি আছে দেখা যাবে ইনশাআল্লাহ। তবে হচ্ছে সবজি না থাকলে আমার কাছে ভালো লাগে না। সবজি না থাকলে ডাল থাকতে হবে, যে কোনো দিন প্রতিদিনই সবজি একটা না একটা থাকতেই হবে। আর সবজি না হলে যদি শুধু গোশ ভাত হয় তাহলে ডাল হতে হবে। মাংস কষানো চলতেছে। তো মাংস কষানো শেষে হচ্ছে পানি দিয়ে ঢেকে রাখতে হবে কিছু সময়। মাংস প্রায় হয়ে আসছে, আর বেশি বাকি নেই মাংস হতে। মাংস হওয়ার পরে হচ্ছে আরেকটা তরকারি রান্না হবে এখনই। তো এখন হচ্ছে যেটা রান্না হচ্ছে তার জন্য হচ্ছে আর সরিষার তেল। আর আমরা হচ্ছে সরিষার তেলের খাবারই খাই, কারণ হচ্ছে আমরা সরিষার তেল খেতেই পছন্দ করি। আর সরিষার তেলে হচ্ছে অ্যাসিডিটির প্রবলেমটা কম হয়, সয়াবিন তেল খেতে পারি না। তো সরিষার তেলের খাবার, রান্না করা খাবার আর টেস্টি হয় বেশি। তো ইলিশ মাছের মাথা, পেটির মাছ, লেজ, এগুলো দিয়ে আসলে কলা, কচু এগুলো রান্না করলে বেশি ভালো লাগে। তবে একটু কাটা বাছতে প্রবলেম, যাই হোক অতটা সমস্যাও হবে না।
মাছ কষানো হয়ে গেছে, এবার হচ্ছে কলা দিয়ে দিতে হবে। কলা দিয়ে মাছ কষানো হয়ে গেছে। আজকের আবহাওয়াটাও খুব সুন্দর, বৃষ্টি নাই, ফ্রেশ নিরিবিলি, ভালো লাগতেছে প্রকৃতিটা। তো বৃষ্টি হলেও ভালো লাগে, আর বর্ষাকালে বসানো হলে ভালো লাগে নাকি। আর এদিকে রান্নাও হয়ে আসতেছে প্রায়। বসানো শেষে এখন পানি দিয়ে দিতে হবে, পানি না দিলে আবার সিদ্ধ হবে না। তবে কলাটা অনেক ভালো সিদ্ধ হয়েছে। তবে এই ফাঁকে একটা কথা বলে নিই, এটা হচ্ছে পাহাড়ি বিন্নি চাল, আর এর সাথে মিক্স আছে আতপ চাল। আর এই চালের ভাত আসলে সবাই খাবে না, আমার গলায় ব্যথা, তো এই জন্য আমি ভাত খেতে পারতেছি না। তো এই জন্য আমি হচ্ছে এই চালের হচ্ছে পায়েসটা খাবো। পায়েস বলতে একটু নরম ভাত আর কি, পুরোপুরি পায়েস না, এই আর কি। তো আমার জন্যই আসলে ওইটা করা। তো আমি আজকে 2-3 দিন যাবত আমার প্রচুর গলা ব্যথা হয়, আমি হচ্ছে খেতে পারতেছি না ঠিক মতন। তার জন্য হচ্ছে আমি বলছি যে হচ্ছে এই পাহাড়ি চালের হচ্ছে নরম করে ভাত রান্না করে দিলে তাইলে খাইতে পারবো। তো এই জন্য এই চালের ভাত আমার খেতে হবে, হয়তো বা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। আমি ডাক্তারও দেখাইছি, ট্রিটমেন্টও নিচ্ছি। আর এমনিতেও আমার কয়েকদিন থেকে হচ্ছে একটু অসুস্থতা থাকার কারণে আমি তেমন একটা বাইরেও যাচ্ছি না। তো আর ওয়েদারের কথা কি বলবো, সে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এত সুন্দর ওয়েদার। আর যেখানে রান্না হচ্ছে এখান থেকে আসলে বাইরের প্রকৃতিটা পুরোপুরি দেখা যাচ্ছে একদম খুব কাছ থেকে। আর এই চালে ভাতগুলো এরকম লাল লালই হয়। এটা যদিও কালো বিন্নি চাল বলে, পাহাড়ি কালো বিন্নি চাল। তো লাস্টে দেখতে পারবেন এর ভাতগুলো আসলে হচ্ছে অনেক আঠালো আঠালো হয়। আঠালো আঠালো এমনিতেও বানানো হয়েছে, কারণ আমি তো নরম ছাড়া খেতে পারবো না। আর এই অল্প ভাত শুধু আমার জন্যই। আর আমার পাশে সবাই হচ্ছে অন্য চালের ভাত খাচ্ছে, এই যে দেখেন সাদা ভাত, সবাই সাদা ভাত খাচ্ছে। আর ঝাল তরকারি হচ্ছে সবাই খাচ্ছে, বাট আমি তো ঝাল তরকারি খেতে পারবো না, সো আমি ওই নরম ভাতটাই খেতে পারবো। আর এগুলো হচ্ছে যারা ফ্যামিলি অন্য লোকজন আছে সবাই এগুলো খাচ্ছে, আর আমি কি খাচ্ছি, শুধুমাত্র নরম ভাত। আর এগুলো দেখলেও মনে হচ্ছে যেন আমার মুখে দিলেই ঝাল লাগবে, এরকম একটা অবস্থা। কারণ আজ কয়েকদিন ধরে মুখের অবস্থা এরকম যে আমি আসলে খাওয়া দাওয়া ঠিক মতন করতে পারিনি, পানি খেলেও মনে হচ্ছিল যেন ব্যথা পাচ্ছি এরকম। তো তারপরও আজকে চিন্তা করলাম কিছু তো খেতেই হবে, না খেলে তো চলবে না, তাই ওই যে নরম ভাত। এখনও রান্নার অনেক কিছু বাকি আছে হয়তো বাসায়, সেগুলো সব শেষ করবে। তো খেয়ে নিলাম। আর এখানে রান্না হচ্ছে চিংড়ি মাছ আর পুঁই শাক রাতের জন্য, আর ওটা ছিল দুপুরের খাবার। তো একচোটেই রান্নাটা হয়েছে, বাট আমি আলাদা আলাদা করে দেখালাম। পুঁই শাক চিংড়ি মাছ দিয়েই খাওয়া হয় বেশি। আর এখানে হবে তেলাপিয়া মাছ আর হচ্ছে চিংড়ি মাছ, এটা হবে আলু দিয়ে ভুনা। তো ওই চিংড়ি মাছ আবার দেখা যাচ্ছে যে তেলাপিয়া মাছ না খায় সে তার জন্য চিংড়ি মাছ, আর যে তেলাপিয়া মাছ খায় সে তো খেতে পারবে। বলতে বলতেই দেখেন বৃষ্টি শুরু হয়ে গেছে। এখনকার আবহাওয়া এরকম যে কখনো মেঘ কখনো বৃষ্টি। মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে পানির ভিতরে। এর ভিতরে কিছু ছোট মলা ঢেলা মাছও দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু মাছগুলো ভেজে নিছে আগে।
তো রান্না শেষে তো দেখি যে লোভনীয় একটা ব্যাপার, কিন্তু লোভনীয় ব্যাপারগুলো আমার দেখতে হবে, বাট আমি খেতে পারবো না, এরকম একটা অবস্থা। যাক, আমি না পারলে কি হয়েছে, খেতে সবাই যে খেতে পারবে এটাও একটা আনন্দ। আমি আবার যখন গলা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আমিও খেতে পারবো আল্লাহর রহমতে, কোনো সমস্যা নাই। তো এবার রাতে সবাই আবার খেতে বসছি, তো রাতে সবাই এই মাছ তরকারি ভাত খাচ্ছে, আর আমি রাতে স্যুপ খাচ্ছি, কারণ আমি তো আসলে এত ঝাল খেতে পারবো না, তো এই জন্য আমার জন্য স্যুপই ঠিক।